সকালবেলায় চলে এসেছি। গুড মর্নিং মানে মহিলাদের মর্নিং যেখান থেকে শুরু হয় সেখানে কিচেনে মানে চলে এসেছি খানিক আগেই। চাটা খাওয়া হয়ে গেছে, একটু জোশ পেয়ে গেছি, বেশ ভালো লাগছে। আর সবচেয়ে সুখবর হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে জিম স্টার্ট হয়ে গেছে। এত দিন ধরে বন্ধ রেখে দিয়েছিল, খুলছি খুলবো খুলছি খুলবো। আসলে যারা জিমে যায় না তাদের অভ্যেসটাও নেই, তারাও ভাবছিল যে খুলছি খুলবো খুলছি খুলবো, কিন্তু খুলে গেছে। আর সহ্য হচ্ছিল না, ভাবলাম একটুখানি দিনের দিন মানে খেয়ে খেয়ে যা অবস্থা হচ্ছে না, একটু কসরত করতে হবে। দেখো এখনো পর্যন্ত ঘেমে রয়েছি, ঘাম শুকনো হয়নি। বেশ ভালোই জিম হয়েছে আজকে। 1 ঘন্টা তো কিছু করতেই হবে নিজের। আমি সবসময় চেষ্টা করি। বেশ কিছুদিন আগে সকালবেলা বাইরে হাঁটতে যাচ্ছিলাম, যখন খুলে গেছে কে আর বাইরে হাঁটতে যায়। বাইরে হাঁটতে যেতে খুবই ভালো লাগে মুক্ত হাওয়ায়, কিন্তু মুক্ত হাওয়ায় যখন সবাই লোকেরা কুকুর নিয়ে আদিক্ষেতা করতে আর কুকুরকে পটি করাতে নিয়ে চলে আসে না, সে রাস্তায় জিগজ্যাগ ওয়েতে হাঁটতে একদম ভালো লাগে না। তার থেকে ট্রেডমিলে হেঁটে নেওয়া অনেক ভালো। তো আজকে হাজবেন্ড তো চা খেয়ে বেরিয়ে গেছে। এইবার আমাদের পর্ব চালু হবে। কি দিয়ে শুরু করব? তো আজকে মঙ্গলবার না, আমরা নিরামিষ খাই। নিরামিষ তো খাই মানে ভাতও খাই না। তো ভাত না খাওয়া মানে হয় ডালিয়া খাও, নয় কাউনের চাল বা সামা চাল যেটাকে বলে, তো সেটা খাও ভাত বানিয়ে। তো ভাবছি আজকে একটু অন্য ওয়েতে সেটাকে কিছু করব। কাউনের চালেরই ধোসা বানিয়ে খাবো। তো চলো তোমাদের সাথে দেখিয়ে দিই কিরম ভাবে বানাবো। মানে এখন একটু ভিজতে দিয়ে দেবো আর আগে গিয়ে কিরম ভাবে বানাচ্ছি। তো তাহলে একটু বাচ্চাদেরও ভালো লাগে না, একটু অন্য কিছু করে খাইয়েছে, নাহলে ওই খেয়ে হয় খিচুড়ি নয় সেদ্ধ ভাত। মঙ্গলবারটা মানে বিকালের দিকটা লুচি বা পরোটা কিছু করে নিই, তো সকালবেলাটা এরকম ভাবে খাই। তো চলো দেখিয়ে দিই। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 8টা। তো 8টা থেকে যদি ভিজিয়ে দিই মোটামুটি আমরা তো খেতে খেতে তো 1টা তো হবেই। তো 12টা 1টা নাগাদ তখন কিন্তু ভালো করেই ভেজে নেওয়া যাবে, অসুবিধা হবে না। কারণ চাল আর বিউলির ডাল যেমন অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় বা পেস্ট করে আবার অনেকক্ষণ সেটা ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হয়, তার কোনো ব্যাপার নেই। এটা ঝটপট হয়ে যায়, যেমন সুজির ইডলি করলে যেমন চটপট হয়ে যায়, এটাও তেমনি। তো আমি 8টা থেকে যদি ভিজিয়ে দিই 12টা নাগাদ বেটে নিয়ে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দিই 1টা 1.5টা নাগাদ আমি কিন্তু বানিয়ে ফেলতে পারবো। তো এই দেখো বিউলির ডাল আর এটা হচ্ছে সামা চাল। কত ঘটা করে লাগিয়েছিলাম এইসবগুলো যে তাড়াতাড়ি পেয়ে যাবো, হাতের গোড়ায় খুঁজতে হবে না। ও বাবা এত বিরক্তিকর হয়ে গেছে না, ওর সাথে ঠোকা লাগছে, তার সাথে উঠে যাচ্ছে। এখন ভাল্লুক মানে ভাবছে জঙ্গলে যাই, এত বিরক্ত লাগছে, এখন মনে হচ্ছে ছিঁড়েই ফেলে দেবো। তাই বেশি নেই, অল্পই আছে, এবারটা করে নিলে শেষ হয়ে যাবে। তো মোটামুটি মানে কাছাকাছি 1 কাপ, কাছাকাছি 1 কাপ মতন। তো বাকিটা না, এই 1 কাপে যেটুকুনি বাকি রয়েছে সেটা পুরোটা বাকিটা ভর্তি করে দেবো সুজি দিয়ে। আমার একটি গোজাতালি দেওয়ার কাজ আর কি। তো এই যে সুজি দিয়ে ভরে দিয়েছি, বাকিটা ঢেলে দিলাম। আর এটা হচ্ছে কলাইয়ের ডাল বা বিউলির ডাল, যে যেটা বলো। এটা নিয়ে নেব 1/2 কাপ। এটা হচ্ছে 1/2 কাপ। ব্যাস হয়ে গেল, ভিজিয়ে দেবো এটা। আর কত ডাব্বা কৌটো আবার জায়গায় ফেরাবার আগে হঠাৎ মনে পড়ে গেল না, আমি কালকে আমার বড় মেয়েকে বলছিলাম বহু দিন থেকে না দই বড়া খেতে ইচ্ছা করছে। ভাজা মশলা শেষ হয়ে যাওয়ার পথে, দই আসছে শেষ হয়ে যাচ্ছে, দই আসছে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দই বড়া আর করে উঠতে পারছি না। সেই গরম থেকে মনের ইচ্ছা, হট করে যদি কোনদিন পটল তুলি মনের ইচ্ছা মনেই থেকে যাবে। তো শেষকালে আমি ভাবলাম না, আজকে যখন হাতে কৌটো নিয়েইছি, আজ দই বড়ার জন্য একটু দই ভিজিয়ে মানে ডাল ভিজিয়ে, দই ভিজিয়ে দিই না, ডাল ভিজিয়ে দিই। তো 1 কাপ মতনই নিচ্ছি, অল্প করেই। তো নিজের মনের আশাটা দেখো, 1 কাপ ডাল নিয়েছি, ভিজিয়ে দিচ্ছি। সেটা মনের আশা কখনো বাকি রাখতে নেই, মিটিয়ে নিতে হয়, তা নাহলে কখনো আজ আছি কাল নেই। তাই জন্য দই বড়ার ব্যবস্থাও করে নিই, বিকালবেলা একটু দই বড়া। কেননা চাটনি করা আছে ফ্রিজে, তার সাথে ভাজা মশলা করা আছে, সবই রেডি আছে। হ্যাঁ দই আছে, কারণ দই এবারে আমি তো ঠিক করেইছি, খেয়েই ছাড়বো। তো বেলা ভালো গড়িয়ে গেছে, এবার পুজো টুজো সব সারা হয়ে গেছে। বলেছিলাম 12টা নাগাদ পেস্ট করবো, কিন্তু কটা ইন্ডিয়ান আর কথার দামে একদম পাংচুয়াল হতে পারে, আমিও নই। তো 12টা বলতে গিয়ে সে 12টা এখন চলে এসছে 1:45। এতক্ষণে এবার এটা পেস্ট করে নেব। ওই সামা চাল
আর মানে বা কাওন অনেকে বলে, কাওন। আর তাতে অল্প একটুখানি গোজাতালি দিয়েছিলাম, সুজি আর কলাইয়ের ডাল। এটা ভিজে গেছে, এবার এটাকে বেটে নেব। বেটে নিয়ে তার ধোসা বানাবো। আর দই বড়ার ডালটাও ভিজে গেছে, দিয়ে দই বড়াটাও করে ফেলবো। তো চলো, তার আগে আগে চুলটার সদগতি করি, তা নাহলে আমরা তো আর সিরিয়াল করি না যে মুখের সামনে চুল ফেলে একটুখানি কায়দা করে, সম্ভব না। তাই জন্য আটকে নিয়েছি, কোমর বেঁধে শুরু করে দেবো। এটাকে আগে বেটে ফেলি। তো মিক্সির এই বড় জারটাতে এবার আমি পেস্টটা বানিয়ে ফেলছি। তো পেস্টটা করে ফেলি, করে কিছুক্ষণই রাখবো, করে গরম গরম ভেজে নেব। তো এটাকে এবার পেস্ট করে নিচ্ছি। তো দেখো পেস্টটা হয়ে গেছে, একদম মনে হবে চালের যেমন পেস্ট হয় ধোসার জন্য চাল আর কলাইয়ের ডালে, সেরকমই হয়েছে পেস্টটা। এই পেস্টটা আবার খানিকক্ষণ রেখে দেবো। ততক্ষণে কি করব, যেটা দই বড়ার ডাল ওই একই সাথে এই একই জারে করবো বলে, তো এই জারে একবারে দই বড়ার ডালটাকেও আমি কিন্তু বেটে ফেলবো। তো এবার দেখো দই বড়ার ডালটা ভালো করে ধুয়ে নিলাম, এটাকে এবার বেটে নেব। তো দই বড়ার ডালটাও বেটে ফেলেছি। আর যে কোনো বড়ার ডালই দেখবে যদি একটু দানা দানা রেখে বাটো, মানে একটু কচা কচা থাকবে, তাহলে কিন্তু বড়াটা খুব সুন্দর খেতে লাগে। না একটু দানা রয়েছে সেরকম ভাবে আমি বেটে ফেলেছি। আর একটা ছোট্ট টিপস তোমাদের বলে দিই, যে এই যে দেখো মিক্সির ভেতরটা যখনই পরিষ্কার করি না কেন, যতই ধুই না কেন বা ভিজিয়ে রাখি না কেন, দেখবে কোনো সময় দেখবে খাঁজে খোঁজরে একটু একটু ডাল বাটা চাল বাটা ঢুকেই যায়। তো তার জন্য অল্প জল দিয়ে এটাকে খালি মিক্সিটাকে আর একবার ঘুরিয়ে নেবো, তাহলেই দেখবে একদম ভেতরে যে জায়গায় জায়গায় খাঁজে জমে থাকা জিনিসগুলো সব পরিষ্কার হয়ে যাবে, একদম বেরিয়ে যাবে। তো এবার চাটনির প্রস্তুতি নিয়ে নিয়েছি। চাটনিটা তোমাদের দেখিয়ে দিই কিরম ভাবে বানাবো, কেননা তো নারকেলের চাটনির জন্য দেখো ভুদনি চলে এসেছে, চান করা হয়ে গেছে এত বেলা। আসলে সকাল থেকেই চান করবো করবো করছিল, কিন্তু আমি বললাম যে সকালবেলাটা বেশ কুয়াশা কুয়াশা মতো হয়েছিল, আর 8টা থেকে অনলাইন ক্লাস চালু হয়ে যায়, তার আগে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। আমি বললাম ক্লাস শেষ হওয়ার পর এটা খোল মাথা থেকে, তারপরে চান করে নিয়ে চলে এসছে। এবার চান টান করে ধোসা খেতে হবে না, গরম গরম দই বড়া, ঠান্ডা ঠান্ডা আর গরম গরম ধোসা। তো বলে দিই দেখো এবার, সেটা হচ্ছে আমি নারকোল এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এটা হচ্ছে বেক ছোলার ডাল। ছোলার ডাল কিন্তু এগুলো সে বালিতে ভাজা যেমন ছোলা পাওয়া যায় সেই রকমই। কারি পাতার একটা স্টিক নিয়েছি, আচ্ছা। আর ছোট্ট এক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েক দানা মেথি নিয়েছি। তো এইটা এবার পুরোটা বেটে নেব একসাথে, আর নুন দেবো অবশ্যই তার মধ্যে, আর কিচ্ছু নয়। আদাটা একটু বড় টুকরো আছে তো একটু ছোট করে দেবো, এটাকে কুচি করে দিয়ে দেবো। প্রথমে ড্রাই অবস্থাতে একটুখানি বেটে নিই, তারপরে জলটা দেবো, তাহলে ভালো গ্রাইন্ডটা হয়। তো চাটনি রেডি হয়ে গেছে, খালি তড়কা দেবো। এতে সর্ষে নিয়ে নিয়েছি, সামান্য সাদা তেলে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, এটা গরম করব, তড়কাটা এর উপর দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে চাটনি। তো চাটনি রেডি, তো দই বড়ার ডাল রেডি। এবার বড় কাজ আমার, ভালো করে ডালটা ফেটতে হবে
আর ফেটার জন্য কি কি লাগছে, মানে ফেটার জন্য লাগছে না, দই বড়াটা কি কি দিলে একটু টেস্ট হবে সেটা হচ্ছে মৌরি, হিং, আর হচ্ছে নুন, যেটা ছাড়া কোনো টেস্টই নেই। অন্য কিছু না দিলেও চলবে, কিন্তু ওটাকে চাই চাই। এবার দেব নুন। নিয়ে নিয়েছি অস্ত্র, ভালো করে ডালটাকে এবার ফেটতে হবে। তো এবার দেখো ধোসাটা বানাচ্ছি, আর না মুখটা ঝোঁকালে দেখতে পেতে না। এবার এই ধোসাটা বানাবার আগে কিন্তু তাওয়া অবশ্যই ভালো করে গরম হওয়া চাই। ভালো দেখো ধোঁয়া উঠছে, মানে দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, কিন্তু এরকম প্রচন্ড তেতে গেছে তাওয়াটা। এবার কি করব, এটা গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে যেহেতু এটা প্রথমবার আমি অল্প সামান্য দেখো দই বড়ার তেলটা ইউজ করে দেবো। এতে সামান্য 2-4 ফোঁটা তেল এরকম লাগিয়ে দিলাম, দিয়ে তাওয়াটা কিন্তু মুছে নেবো। আমি না মানে ধোসা বানাবার জন্য একটা কাপড় ফিক্স রাখি, সেই কাপড়টা দিয়ে আমি তাওয়াটাকে মুছে দেবো। তেলটা থাকলে হবে না, কিন্তু মুছে দিলাম। এইবারে দেখো এই ব্যাটারটা এরপর গ্যাসটা এবার বাড়িয়ে দেব, আর উপর থেকে অল্প তেল জাস্ট ছড়িয়ে দেব। একদম কয়েক ড্রপ বলতে পারো তেল ছড়িয়ে দেব খালি, ব্যাস। তো দেখো ধোসাটা কিরকম আপনি আপ তাওয়া থেকে ছাড়তে শুরু হয়ে গেছে, আর বোঝাও যাচ্ছে এটা একদম 4-5 থেকে অল্প অল্প করে ছেড়ে আসছে, তার মানে ধোসাটা রেডি। দেখো পুরো একদম হলো রোল বানিয়ে দিয়েছি পুরো, এটাকে হয়ে গেছে ধোসা। এবার এটা প্লেটে সার্ভ করে দিই। আর সবচেয়ে বড় কথা কি দেখো, এটা কিন্তু চালের ধোসা নয়, মানে উপোস মানে আমরা যেমন ভাবতে লাগে ওই সাবু ভিজিয়ে খেতে হবে কি ডালিয়ার খিচুড়ি করতে হবে, এটা কিন্তু সামা চাল আর কলাইয়ের ডালের। কত সুন্দর আর কত ঝটপট হয়ে গেল, দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে। ধোসা রেডি, অপেক্ষার পালা শেষ, লাঞ্চ রেডি। এবার রেডি করে নিয়েছি, খালি বসে পড়বো। এটা হচ্ছে ধোসা চাটনি, দেখেই নিয়েছো। আর দেখো দই বড়াটাকেও কি সুন্দর আহারে বাহারে সাজারে করে সাজিয়ে ফেলেছি, খালি পেটে যাওয়ার অপেক্ষা। তো চলো পেটে নিয়ে নিই, টক টক করে খেয়ে ফেলি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর বুঝতেই পারছো দেখে, কেননা এই জন্য কি চোখের ওপর আরো দুটো চোখ লাগিয়ে নিয়েছি। তো এবার একটুখানি ফোন আর নিউজ পেপার দুটো নিয়ে বসবো, কিন্তু কতক্ষণ তা নিয়ে সময় কাটাতে পারবো কোনো গ্যারেন্টি নেই, কেননা একটু চোখ টেনে আসেই দুপুরবেলাতে। তো একটু রেস্ট করব। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ধোসা আর দই বড়া দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আসে ওটাকে অবশ্যই দাবিও, তাতে দেখবে অল অপশন আসে, সেটাও দাবিয়ে দিও। তাহলে যে কোনো ভিডিও আমি আপলোড করলেই সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর নিজেদের খুব যত্ন রেখো, শুধু নিজেদের নয়, নিজেদের মানুষজনদেরও, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, নিজের পরিবারের লোকজন, সকলকে খুব সুন্দরভাবে হাসি খুশি রেখো, নিজেরাও ভালো থেকো। চলো আজকের মতো এখানেই রাখি।